হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে একদম বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছে না। আর স্পেশালি এখন সব বন্ধুবান্ধবরা একসাথে আছি, যখন বেকার কেন বাড়িতে বসে টাইম ওয়েস্ট করবো। আর আমার কিছু কেনাকাটা করারও আছে, কারণ সামার যেহেতু চলে এসছে। এর আগে দেখেছিলে যে আমি অনলাইন থেকে টি শার্ট কিনেছিলাম, বাট এখন না পড়াতে যাওয়ার জন্য সুতির কিছু একদম নরম যে কুর্তিগুলো হয় না, সেগুলো কিনে রাখবো, আমার সুবিধাও হবে। তো যাই হোক, তো চলো। আর আজকে আমার বন্ধু বান্ধবগুলোও আসছে, সবাই স্টার মলেই আজকে বসে একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, আর ওই সামারের কয়েকটা টুকটাক জিনিসপত্র কিনবো। এত লেভেলের গরম পড়ে যাচ্ছে না, মানে আর নেওয়া যাচ্ছে না লিটারেলি। তো তোমরা সবাই সুস্থ থেকো, বেশি করে জল খাও, ফল খাও, আর কি বলবো বলো, মানে যাতা অবস্থা হয়ে যাচ্ছে। আর দিনের বেলা অ্যাভয়েডই করো, খুব দরকার না থাকলে দিনে যেও না। আমাদের একটা প্ল্যান অলরেডি ছিল, বাট ওই দিনে বেরোতে মানে কাইন্ড অফ অনেকটা দূরে জার্নি করতে হবে, তো তাই জন্য আমরা ওটা ক্যান্সেল করে দিয়েছি। কারণ এই গরমের মধ্যে না অত দূরে গিয়ে অত রসানো রিচ খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ঠিক না। তো যাই হোক, তার জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছি। এরপরে যদি ছোটোখাটো আবার কোথাও ঘুরতে যাই, দেন তোমাদের সাথেও ডেফিনেটলি শেয়ার করবো। তো চলো আপাতত রেডি হই, তারপরে আমিও যাই স্টার মলে, ওরাও আসুক, দেন যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। থেকে অত প্ল্যান করে যাই না যে এখন কি হবে না হবে, কোথায় যাবো, কিছুই প্ল্যান থাকে না। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে প্ল্যান ছিল একটা, আর দুম করে সাডেন প্ল্যানটা চেঞ্জ হয়ে এখন বেরোনোর একটা হচ্ছে, ঠিক আছে। কারণ আগে বললাম যে একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, বাট এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না। তাই আমরা ঠিক করলাম যে একেবারে সন্ধ্যাবেলায় ঠান্ডায় বেরোবো, এবং মলডে পুরোই এসছি, কোনো চাপ নেই। আবার বাকিটা যা হবে তোমরা দেখতেই পাবে। আর লেট করবো না, এখন রেডি হই আর বেরোই। তো যাই হোক, ছটপট করে রেডি হয়ে গেছি, গরমে ঘেমে পুরো স্নান হয়ে গেছি, দেখতেই পারছো তোমরা। তো একদম ছিমছাম। আমি আগের দিন দেখেইছিলাম এই মানে টি শার্টগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো ম্যাক্সের এই টি শার্টগুলো ভীষণ কমফর্টেবল। তো একদম ছিমছাম একটা টি শার্ট আর জিন্স গলিয়ে স্টারমল চলে এসেছি। তো ওরা দেখলাম আসতে একটু লেট করেছে, তাই ভাবলাম আমি বেকার নিচে দাঁড়িয়ে কী করবো, আমি আমার মতো কেনাকাটা করা স্টার্ট করে দিই। তো আমার মতো কেনাকাটা করতেই দেখলাম ওরাও চলে এসছে সবাই, মানে মিলন, দীপান্বিতা, তারপর শিলিরাও এসছিল, তারপরে রিমা, সবাই এসছে। আর সব থেকে বড় কথা, বাজার কলকাতার কালেকশন কিন্তু হিউজ কালেকশন এসছে। আমি বাজার কলকাতায় যতবারই যাই আমি কখনো নিরাশ হই না, সেটা শীতকালের কালেকশনই বলো কি সামারের কালেকশন বলো। ইনফ্যাক্ট পুজোর সময় কালেকশন কিন্তু দুর্দান্ত আসে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি আজকে যে জিন্সটা পরে এসছি এটাও কিন্তু আমার বাজার কলকাতা থেকেই নেওয়া। সো আমি এই কয়েকটা কুর্তি নিয়ে আপাতত ঢুকেছি, প্রত্যেকটা কালার ভীষণ মিষ্টি। আমি এগুলো নিয়ে বাড়িতে গিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট দেখে নাও যে প্রত্যেকটা কুর্তি আমাকে পরে কীরকম লাগছে। যে দুটো কুর্তি আমি পারচেস করেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। আর খুব ভালো এসছে এখানে কালেকশন, কিন্তু এখানে ভিডিও করাটা অ্যালাউ না বলে আমি কিছু দেখাতে পারিনি তোমাদের। আর এই কুর্তিটাও বেশ ভালো, কিন্তু এটা না ভীষণ অ্যাভারেজ, মানে খুব একঘেয়ে স্টাইল। কিন্তু পরে আমাকে ডেফিনেটলি ভালো লাগছে, আমার নিজেরও ভালো লাগছে আমি জানি, বাট খুব একঘেয়ে স্টাইল বলে এটা নিইনি। তো যাই হোক, কী নিয়েছি না নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো আমার আর রিমার যথারীতি শপিং হয়ে গেছে, রিমাও বেশ কিছু কেনাকাটা করে নিয়েছে। তো এখন আমরা স্টার মলের ওপরে ফুড কোর্টে চলে আসবো। এখানে অলরেডি দীপান্বিতা, মিলন চলেই এসছে। ওরা এসে বেকড ফিশের এই কম্বোটা অর্ডার করে দিয়েছে। তার সাথে আমরা ক্যাভেন্ডার্স থেকে একটু ওয়াফলস, দেন একটু মিল্কশেক, একটু কোল্ড কফি টাইপের সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে অর্ডার করেছি আর কি। এখন যা বিভৎস গরম পড়েছে না, মানে এখন উল্টোপাল্টা কিছু খেতেও ইচ্ছে করে না। বাট ক্যাভেন্ডার্সের এই ট্রিপল চকলেট এই ওয়াফলসটা তোমরা যেটা ট্রাই করো নি, ডেফিনেটলি ট্রাই করো। রিমা নিয়েছিল একটা কোল্ড কফি, আমি নিয়েছিলাম মিল্কশেক, ওটা কিসের একটা ছিল যেন ভুলেও গেছি। যাই হোক, এটা যদিও বা সেই সানডের ভিডিও, সেটা আমি এখন এডিট করছি। তো বাট খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ওখানে বসে অনেকক্ষণ আমরা আড্ডা মেরেছি, সব কিছু অত ভিডিও করিনি। তো যাই হোক, তোমাদের সাথে যদি কালেকশনগুলো শেয়ার করতে পারতাম বেশি ভালো হতো, বাট ওখানে একদম ক্যামেরা অ্যালাউ করেন। আমি এর আগেও একবার গেছিলাম, তখন আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে বলেছিল। আমি জানি না কেন, এত সুন্দর সুন্দর কালেকশন যখন আসে তো আমাদের মাধ্যমে তো আরও মানে ছড়িয়ে যায় না চারিদিকে যে এত ভালো কালেকশন এসছে। তো জানি না এদের এখানে পলিসি কি। সো চলো বাড়িতে গিয়ে বাকিটা। কালারটা এত মিষ্টি, আমি এখন ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো পিচ কালারের, তার সাথে এমব্রয়ডারি হোয়াইটের ওপর ওয়ার্কগুলো এত সুন্দর লাগলো। আর এটা পরে তো আমার নিজের কাছে নিজেকে ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এটার হাতায় এই যে স্ল্যাশ করা রয়েছে, খুব সুন্দর অ্যাকচুয়ালি। আর এই গরমের মধ্যে না এই সেমি কটন কুর্তিগুলো কিন্তু খুব কমফোর্টেবল। আর আমি যখন টি শার্ট পরি, টি শার্ট কিন্তু একদম ফিনফিনে গেঞ্জির পরি না, আমি কটন ব্লেন্ড পরি।
ওই ফিনফিনে কম দামি গেঞ্জিগুলোতে আমি কমফর্টেবল ফিল করি না, এটা আমি আগের দিনের ভিডিওতেই তোমাদের বলেছি। আর আমি কুর্তির ক্ষেত্রে সবসময় সেমি কটনটা ইউজ করার চেষ্টা করি, মানে হালকা একটু পলিস্টার থাকবে এবং কটন, দুটো মিক্স ভার্সন। টোটালটাই কটন আমি পরি না, কারণ ওগুলো ধুলে না অনেকটা পুরো খেপে যায়, আর টোটাল কটনটা ওরকম আমার ভালো লাগে না, তাই পুরো পলিস্টারটাও আমার ঠিক ভালো লাগে না। তাই দুটো কম্বিনেশনে এই কুর্তিগুলো অ্যাকচুয়ালি হয়। এগুলো হচ্ছে সেমি কটন, কিছুটা পলিস্টার থাকে, কিছুটা কটন থাকে, কটন মেটেরিয়াল। সো ভীষণ সুন্দর এটা। আরেকটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। গরমকাল মানেই একটা আইস সুদিং ব্যাপার থাকবে, আর তার জন্য সাদার থেকে বেটার অপশন হতে পারে না। এটার মেটেরিয়ালসও মাখনের মতো নরম, ঠিক আছে। আর এখানে প্রিন্টটাও তোমরা দেখতে পাচ্ছ পিঙ্কের ওপর, এবং আমাকে পরেও আশা করি তোমরা দেখেছো। সব থেকে বেস্ট হচ্ছে এটার গলার কাজটা, আর হাতটা দেখো একটু ঘটি হাতা, মানে সাধারণত ঘটি হাতা এটুকু পরে আসি, বাট এটা 3/4 নিচে ঘটি হাতা স্টাইলে করা আছে, দেখতে পাচ্ছ কিনা মানে জানি না। হ্যাঁ, আর এখানে একটা স্ল্যাশ বসানো, সুতরাং আমার ভীষণ ইউনিক লাগলো এবং খুব সুন্দর লাগলো। আজকে অনেকটা বেছে নিয়েছি, কারণ অজস্র কুর্তি রয়েছে, কিন্তু ওখানে ভিডিও সেভাবে অ্যালাউ না, আমি ঠিক করে দেখাতেও পারিনি তোমাদেরকে। আমি যেটুকু নিয়েছি সেটুকু কালেকশন শেয়ার করলাম। আমি এটাই বলবো, বাজার কলকাতার কালেকশন ভালো, ওখানে সামারের কালেকশন খুব সুন্দর এসছে, তোমরা ডেফিনেটলি গিয়ে কিনতে পারো। আমার এই দুটো কুর্তি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার দুটো কালারই ভালো লেগেছে, আর আমার স্কিন টোনের সাথে বেশ সুইটেবল লাগলো। আর গরমে না একটু আইসুদিং জিনিসপত্র, পেস্টেল কালার পরলেও বেশ, মানে যে দেখবে তোমাকে তারও শান্তি, তুমি পরছো তোমারও শান্তি। আর আমি উগ্র কালার একদম পছন্দও করি না, সত্যি কথা বলতে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও। আর এরপরে টুকটাক আবার যখন সামার রিলেটেড শপিং করতে যাবো ডেফিনেটলি শেয়ার করবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সো চলো, আজকের মতো এখানেই টাটা। লাস্টে কটা ছবিও অ্যাটাচ করে দিচ্ছি। ওভারঅল আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, আর বন্ধু বান্ধব আমরা যখন একসাথে সবাই থাকি আমাদের দিন এমনিই ভালো যায়। সো চলো, টাটা।